বাচ্চা আগুনে পুড়ে গেছে, পোশাকটা পর্যন্ত চামড়ার সাথে গলে গেছে। দৌড়াচ্ছে পোশাক নিয়ে বাচ্চা, নিজে একটা গাড়ি খুঁজতেছে, গাড়িওয়ালারা নিতেছে না। হসপিটালে যাবে, বাচ্চা কাঁদতেছে, সহ্য করা যায় না আগুনের পোড়া। একটা বাচ্চা কানলে সহ্য করা যায় না, বড় কেউ কান্না করলে একটু ধৈর্য ধারণ করা যায়। আজকে অনেকে সাংবাদিক মিডিয়ায় দেখাইছে যে ওর সেই টিফিন পড়ে আছে, খানা পড়ে আছে, ব্যাগ পড়ে আছে, বাচ্চা নেই। নির্মম ইতিহাস। আমার কলিজার কোমলমতি শিশু, কিশোর, যুবক, মা বোন, গার্ডিয়ান যারা গতকাল দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা দান করেন। যারা এখনো অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ তাদেরকে পূর্ণ শেফা দান করেন। পরিবারের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ ধৈর্য ধারণকারী বানায় দেন এবং যে যাকে হারিয়েছেন আল্লাহ তার সান্ত্বনার জন্য তার থেকে উত্তম নিয়ামত দান করেন। আল্লাহ মুসিবত থেকে দেশ এবং জাতিকে হেফাজত করেন। আগুনের গজব, আগুনের গজব। আল্লাহ, আলহামদুলিল্লাহ আপনারা সুস্থ আছেন, আমরা সুস্থ আছি, এটা বড় নিয়ামত। অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন সুস্থতার মূল্য কত। বাচ্চা আগুনে পুড়ে গেছে, পোশাকটা পর্যন্ত চামড়ার সাথে গলে গেছে। দৌড়াচ্ছে পোশাক নিয়ে বাচ্চা, নিজে একটা গাড়ি খুঁজতেছে, গাড়িওয়ালারা নিতেছে না। হসপিটালে যাবে, বাচ্চা কাঁদতেছে, সহ্য করা যায় না আগুনের পোড়া। একটা বাচ্চা কানলে সহ্য করা যায় না, বড় কেউ কান্না করলে একটু ধৈর্য ধারণ করা যায়। আজকে অনেকে সাংবাদিক মিডিয়ায় দেখাইছে যে ওর সেই টিফিন পড়ে আছে, খানা পড়ে আছে, ব্যাগ পড়ে আছে, বাচ্চা নেই। নির্মম ইতিহাস। ঘরে 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 অপরাধ চলতেছে। মা অপরাধ করে, বাবা অপরাধ করে, ছেলে মেয়ে অপরাধ। ঘরের মধ্যে সারা রাত মোবাইলে জেনা করে, জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারাটা রাত ঘরে ঘরে চলতেছে। যেই পরিমাণ গুনাহ চলে সারা রাত ঘরে ঘরে, এতে তো ঘুমের মধ্যে আল্লাহর গজব আসা দরকার ছিল, সেই পরিমাণ আসে না কেন? একমাত্র রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আসে না। কিন্তু কপাল খারাপ, চিনলাম না সে রহমতের নবীকে। যদি চিনতাম তাহলে এখানে তো সব রসুলের আশেক, সবাই আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানেন, হাদিস মানেন। আপনাকে আমার দাড়ির জন্য বয়ান করতে হবে কেন? টুপি মাথায় দেওয়ার জন্য আপনাকে নতুন করে বয়ান দিতে হবে কেন? আমিও যে আল্লাহর গোলাম, আপনিও সে আল্লাহর গোলাম। আমি যে কোরআন মানি, আপনিও সে কোরআন মানেন। আপনাকে দাড়ির জন্য বয়ান দিতে হবে কেন? বরং আপনি দাড়ির জন্য বয়ান দেওয়ার পরেও আপনি মানেন না, বলেন না রাখলে অসুবিধা কি? আপনার ঈমান এত দুর্বল হয়ে গেল?